আমি এই বাড়ি ছেড়ে যাব না। কার কতটা শেয়ার রয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ এই বাড়ির 1/4 শেয়ার আমার। অ্যান্ড অফকোর্স আমার বাড়িতে আমি থাকতে পারি। করণ, এই খামের মধ্যে কি আছে? এর মধ্যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? সঠিক সময়ে সঠিক মুহূর্তে সব জেনে যাবে। সব অনুষ্ঠান তো তুমি করে দিলে, এবার যা তুমি চাও সেটা চেয়ে নাও। আমার এটা চাই। মা, কি হয়েছে? ডিভোর্স পেপার? কিছুই বুঝতে পারছি না, এত দেরি হয়ে গেল, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। আর আজ পর্যন্ত তুমি যা বলেছো, যা করেছো, সব মিথ্যে ছিল না করণ? এখানে বিয়েতে এসে কাজ করা, সবাইকে হেল্প করা, নিজেকে ভালো স্বামী হওয়ার প্রমাণ করা, সব মিথ্যে। হ্যাঁ, সব মিথ্যে, সবটাই মিথ্যে, সবটাই নাটক। খুশি? আপনার মেয়ে না সবচাইতে বড় প্রবলেম এটাই, একই কথাকে গোল করে ঘুরিয়ে 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 সব সময়। আরে ভাই, যখন বুঝতেই পেরে গেছো সমস্তটাই মিথ্যে সাজানো, সমস্তটাই নাটক, তখন কথাটা আরো আগে বাড়াও না। কি এরপর কি চাই, এরপর কি করব? তা না, সেই একই কথা, তুমি মিথ্যে বলেছো, তুমি নাটক করেছো, তুমি এই করেছো ওই করেছো, একই টেবিল রিমাইন্ড করে 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 মাথা একবারে খারাপ করে দিচ্ছে। নিন, আপনি আর আমি কাজের কথাটা সেরে নিই। আপনার মেয়ে কোনো কাজেরই না। নাকি আমি বাইরে গিয়ে লোককে বলে দেব যে একটা মেয়ের বিয়ে হচ্ছে আর একটা মেয়ের সম্পর্ক ভাঙছে? বাবা, এরকম করো না। আমি তোমার পায়ে পড়ছি। এরকম করো না, তুমি এরকম করো না, আমাদের সাথে এরকম করো কি না, করছো তুমি, মা? এরকম করো না, এরকম করো না, এরকম করো না, এরকম করো না। মা, তুমি এই মানুষটার পায়ে পড়ছো? মা, তুমি চুপ করো প্লিজ। তোমাদের মা মেয়ের নাটকটা শেষ হলে আমায় জানিয়ে দেবে সিদ্ধান্তটা কি নিলে। সিদ্ধান্ত হয়ে গেছে করণ, আমি সাইন করতে প্রস্তুত। বলো কোথায় সাইন করতে হবে। পূজা, যা ভেতরে যা। কান্না থামা। আরে চুপ করে যা আমার মা, প্লিজ চুপ করে যা, চুপ করে যা, চুপ, একদম চুপ। আরে তুমি এলে কেন? আরে এই তো আমরা বাইরেই আসছি। আরে বিয়ের কোণে তুমি তুমি এরম দৌড়ঝাঁপ করলে ভালো লাগে নাকি দেখতে?
তোমার দেওয়া সবকিছু ফিরিয়ে দিচ্ছি, এই সম্পর্ক। আরে মা কি হয়েছে? রাখো তো ফোনটা। 3 মিনিটে 25 বার ফোন করেছো তুমি। আরে এতবার ফোন করছি, ও ফোনটা ধরছে না কেন? আর 1 ঘন্টা বলে গেছিল, কত দেরি হয়ে গেছে। নতুন শহর, ও জানে না কোথায় কি আছে। আরে মা আমি ছাড়ো বুঝতে না, মিস পারছি কল না। দেখলে তো ওই ফোন করবে। কোথায় করছে ও? খুব ভালো হয় যদি বাড়ি না ফিরে আসে। কি হয়েছে তোর? কেমন কথা বলছিস তুই? আগে কি সমস্যা কম ছিল যে আরেকটা মিনিট তুই গিয়ে একবার। ডিসকাস্টিং। আই এম ফাইন ফাইন। খুব চিন্তা হচ্ছিল না আপনাদের? নাকি চিন্তা করার নাটক করছিলেন? হ্যাঁ তুমি মদ খেয়ে এসেছো তৃষা? হ্যাঁ, তো মদ খেলে সবকিছু এত ক্লিয়ারলি দেখা যায় না। সি লুক, আপনি আপনি, বিনি বিনি, বসু হলো বসু। ডিসকাস্টিং। এই শোনো তুমি না মা। কেন এরকম করছো তুমি তৃষা? ওই সেই একঘেয়ে ডায়লগ। কেন করছো এরকম? আমি বলবো না কেন করছি, কি করছি, কিসের জন্য করছি, কিচ্ছু বলবো না। আচ্ছা কি ভিনি, একটু হুইস্কি হবে বাড়িতে? বাবা নিশ্চয়ই খেত, তাই না? একটু। দেখো মা, তৃষা, আমি বুঝতে পারছি তোমার সঙ্গে অনেক কিছু খারাপ হয়েছে। আপনি না কিচ্ছু বোঝেন না। আপনি সবকিছু বোঝার, বেশ বোঝদার হওয়ার নাটক করেন। তৃষা, হাউ ডে ইউ! তোমার সাহস কি করে হলো মায়ের সঙ্গে এভাবে কথা বলার? বসু, আমি এই সময় আর কোনো কথা বাড়াতে চাই না, তো প্লিজ প্লিজ। মা, তুমি দেখতে পাচ্ছ না ও আমাদের সবাইকে হেয় করছে? বিশেষ করে তোমাকে। ও এইগুলো সব জেনে শুনে করছে, যাতে ওর সঙ্গে আমরা ভালোবেসে কথা বলি, ওর দুঃখ দেখে আমরা সহানুভূতি দেখাই। মা, ও তোমাকে ইউজ করছে, ও তোমাকে গিল্টি ফিল করাতে চাইছে। তুই চল চল চল। নাও জল খেয়ে নাও। নাও। তুমি পাত্রের বাবার সাথে গিয়ে কথা বলো, কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে, বুঝেছো? যাও। আমার তো মনে হয়েছে তুমি এর অপেক্ষাতেই ছিলে বহুদিন। কবে আমি তোমায় কাগজটা দেবো আর তুমি তাতে সাইনটা করে দেবে? আগেই বলতে পারতে, তাহলে অনেক আগেই এটা আমি তৈরি করে রাখতাম। যদি আমি আগে বলতাম তাহলেও তুমি বানাতে না, কারণ তোমার এই কুমতলবগুলোকে ভালো করে বুঝি আমি। সময় সুযোগ বুঝে আঘাত করো তুমি। চলো, আমার সাথে থেকে কিছুটা তো লাভ হয়েছে তোমার, অ্যাটলিস্ট চিনেছো তো আমাকে। এরপর তুমি ভবিষ্যতে কিছু বলার বা বোঝানোর সুযোগ পাবে না, কারণ দ্যাটস ইট। আমি তোমার পায়ে পড়ছি। তুমি এরম করো না।
তুমি আমাদের সাথে এরকম করো না। আমার মা আজ তোমার পায়ে পর্যন্ত পড়েছে, ব্যাস সব শেষ হয়ে গেছে আজ। দেখছেন আপনি কতটা উতলা হয়েছে আপনার মেয়ে ডিভোর্স পেপারে সই করতে, আর আপনিও কিছু বলছেন না। আমি আপনার এই নীরবতাকে আপনার সম্মতি বলে ধরে নি। মা, চলুন ঠিক আছে তাহলে আমি বাইরে গিয়ে সবাইকে জানিয়ে দিই। সবাইকে একসাথে জানিয়ে দিলেই ভালো, তাই না? এক এক করে সারা শহরকে জানানো তো সম্ভব নয়। করণ, এই চুপ কর। মায়ের কথা মনে পড়ছে। আমিও যখন এখানে প্রথমবার এসেছিলাম না, আমারও মায়ের কথা মনে পড়তো। নাম বলিনি না তোকে আমার? প্যাডি। আই এম প্যাডি। অ্যান্ড ইউ? তুই এত চুপ কেন? আরে यार, ফিল ফ্রি। গল্প করি, মজা করি। আরে দেখ, এমনিতেও তো এখান থেকে বেরোবার ব্যাপার নেই আমাদের। সরকারি অতিথি হয়ে এসেছিস, অতিথি আপ্যায়নটা একটু এনজয় তো কর। আচ্ছা, এখান থেকে বেরোবার শর্টকাট চাই? প্লিজ আমাকে বিরক্ত করো না, আমি এমনিতেই অনেক ডিস্টার্বড আছি। অনেক দেরি হয়ে গেল না? এদিকে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে। মনে হয় করণবাবু একটু বেশি কিছু চেয়েছেন ওর শাশুড়ির কাছ থেকে। যদি আপনি চুপ থাকেন তাহলে তো আমায় কিছু বলতেই হবে মা। কিন্তু একজন জামাইয়ের হাতে শ্বশুরবাড়ির ইজ্জতটা চলে যাবে সেটা তো ঠিক নয়। কিন্তু আমি কি করব? আপনি কোনো কথা বলছেন না, কাজেই আমাকেই তো গিয়ে বলতে হবে লোকেদের সামনে। কি করব বলুন আমি? যাও, বলে দাও সবাইকে গিয়ে তোমার আসল রূপটাকে। ভয় তারা পায় যারা সত্যি থেকে পালাতে চায়, তারা নয় যারা সত্যির মুখোমুখি হয়। আজই সুযোগ, তাই না? তাহলে সবাই এটাও জানতে পারুক যে সাপ যতবার খুশি খোলস ত্যাগ করুক না কেন, তার রং বদলায় না। আপনি শুনছেন এইসব বড় বড় কথাগুলো? সাপ, তার খোলস আর তার রং, এটা তখন ভাবা উচিত ছিল যখন সমাজের সামনে গিয়ে তুমি তামাশা করেছিলে, যখন বাড়ির সম্মানকে তুমি টিভির পর্দায় তুলে ধরেছিলে। আপনি কি আমাদের বলবেন যে আপনার আর আপনার স্বামীর মধ্যে রিলেশনশিপটা ঠিক কেমন? আমার আর আমার স্বামীর মধ্যে সেই সম্পর্ক যা একটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে। আজ আমি যা কিছু সব ওর জন্য। আর খুব বাহাদুরি দেখিয়েছিল আপনার মেয়ে বাড়িতে পুলিশ ডেকে এনে। মাঝরাতে বাড়িতে পুলিশ এসে আমাকে তুলে নিয়ে গেল, আর সারাটা রাত আমাকে লক আপে কাটাতে হলো আপনার এই মেয়ের জন্যে। এবার আমার পালা। দেখো তামাশা আর লোটো মজা। আমার কিচ্ছু যায় আসে না। আমি ওইটা দেখতে চাই যে জয় সত্যির হয় নাকি তোমার মিথ্যের। যাও গিয়ে বলো সবাইকে। পূজা, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, জানিস এর পরিণতি কি হবে? আমি তো বললাম আমার কিছু যায় আসে না। আস্তে বল, আস্তে বল, বাইরে আওয়াজ যাচ্ছে। যেতে দাও না, সবাইকে শুনতে দাও না।
আমার আওয়াজ বন্ধ করতে পারে, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে যে পচন ধরেছে না, তার গন্ধ কতদিন চাপা থাকবে? সত্যি ও কি বলবে? আমি সবাইকে গিয়ে বলবো যে আমাদের বিবাহিত জীবনের সত্যিটা কি? পূজা, পাগল হয়ে গেছিস তুই। তুই বল কি চাস তুই? নিজের বোনের জীবন নষ্ট করতে চাস নাকি? বাবা, এই সম্পর্ক অনেক কষ্টে তৈরি হয়, আর ভাঙতে এক মুহূর্ত সময় লাগে না। বাবা, আমি তোমাদের দুজনের জীবন তৈরি করতে চাই। তুই আমার কথাটা মেনে নে বাবা। বাবা, মা, কোনো দরকার নেই ওর সামনে মাথা নত করার। ও যা ইচ্ছে তাই করুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি ওর সাথে বোঝাপড়া করতে চাই না। পূজা, প্রিয়া, প্রিয়া, তুই পূজাকে বাইরে নিয়ে যা। যা। আমি কেন বাইরে যাব? আমি তোকে বললাম না একে বাইরে নিয়ে যা। তৃষা, মা আর বিনি তোমাকে কিচ্ছু বলবে না, আর এটাই তুমি চাও না, যাতে কেউ কিছু তোমাকে না বলুক? বলবে না, কিন্তু তোমার এই আচরণগুলোকে না, এগুলোকে বন্ধ করো। তোমার কি কোনো কিছুর জ্ঞান নেই? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় কেউ কখনো শেখায়নি বোধহয়, না? এবার বলো। সিরিয়াসলি, তোমার কোনো সীমা নেই? তোমার সত্যি কোনো লজ্জা নেই তৃষা? কিসের জন্য লজ্জা পাবো? আই মিন, এই জন্য যে আমি মদ খেয়ে এই বাড়িতে এসেছি। মানে এই গোটা পৃথিবীতে যারাই মদ খায়, তোমার তাদের নিয়ে প্রবলেম আছে, রাইট? পৃথিবীতে কে কি করে তাই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই বাড়িতে কি হচ্ছে সেটা দেখা আমার দরকার। সো বেসিক্যালি আমি এই বাড়িতে মদ খেয়ে আসতে পারবো না, রাইট? ওতে তোমার প্রবলেমটাতে। এক্স্যাক্টলি, কেননা আজ পর্যন্ত এই বাড়িতে কেউ মদকে ছোঁয়ওনি, তাই তুমি তোমার সীমার মধ্যে থাকো। তার মানে আমি মদ খেয়ে এই বাড়িতে আসতে পারবো না, রাইট? তাতে তোমার প্রবলেম। তুমি বুঝতে পারো না তোমাকে লিখে দিতে হবে কি? আমি বুঝে গেছি, ইটস ডিসকাস্টিং। ইউজলেস। টু হেল্প উইথ ইউ বসু, এটা আমারও বাড়ি। কি মেয়েরই জন্ম দিয়েছেন আপনি? প্রথমে সারা দুনিয়ার কাছে নিজের ইজ্জতটা নষ্ট করলো, এখন ঘরের ইজ্জত নিয়ে টানাটানি করছে। না, পূজা এরকম মেয়ে নয়। আমি ওর জন্ম দিয়েছি, এত বড় করেছি, আমি ওকে খুব ভালো চিনি। ওকে তো আমিও ভালো করে জানি মা, স্বামী হই ওর। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন মা? বাইরে যে লোকেরা বসে রয়েছে তারা তো কিছুই জানে না। তারা তো বেচারা স্বামীর কথাটাই শুনবে। কি আর আমার কি করার আছে মা? আই এম রিয়েলি সরি, আপনার মেয়ে তো নিজেই ডিভোর্সটা চাইছে, তাই এখন তো পাবলিকালি আমায় ব্যাপারটা অ্যানাউন্স করতেই হবে এই বাইরের লোকেদের সামনে। ব্যাস একটাই দুঃখ থেকে যাবে, প্রিয়ার বিয়েটা ভেঙে যাবে। করো না, এরকম করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন আপনি এতটাই মিনতি করছেন আমি আপনার কথা মেনে নিচ্ছি, ঠিক আছে? তবে দেখুন মা, আমার একটা শর্ত আছে। শর্ত?
গিরগিটির মতন রং বদলানো কিছু মানুষের স্বভাব। ওদের তাতে কিছু আসে যায় না যে ওদের এই স্বভাবের জন্য কারো বিশ্বাসে আঘাত লাগতে পারে।